হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো একটু নতুন কিছু করার চেষ্টা করছি। তো প্রথমবার ব্লগ করছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো ট্রাভেল উইথ স্কাই এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি একটু মায়াপুর। তো সেই জার্নিটাই আপনাদের সবাইকে দেখাবো এবং সঙ্গে রয়েছে আমার বন্ধু দেবজিৎ। তো চলুন। তো ফাইনালি আমরা স্টেশন চলে এসেছি, জিয়াগঞ্জ স্টেশন। তো এখান থেকেই আমরা ট্রেন ধরবো, দিয়ে ধুবুলিয়া যাব। তো ফাইনালি আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। তো ফাইনালি ধুবুলিয়া স্টেশন চলে এসেছি আমরা। তো এবার মায়াপুর যাওয়ার টোটো ধরবো। তো দেখা হচ্ছে রাস্তায়। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out. We got this far, don't know how. I see danger in your eyes. They know we'll burn down the night. Coming just like the sunrise. You know that we gonna light it. তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি। তো কিছুক্ষণ পরেই আপনাদের আমি সেই ঐতিহাসিক পৃথিবীর সব থেকে বড় মন্দিরটা দেখাবো। ফাইনালি গাইস বিশ্বের সব থেকে বড় মন্দিরে আমরা চলে এসেছি। তো আমরা ফাইনালি মন্দিরে ঢুকে পড়েছি। তো এখন হাঁটছি। অনেক বছর ধরেই কাজ চলছে, মন্দির এখনো ঠিক কমপ্লিট হয়ে উঠতে পারেনি। দেখা যাক কবে কমপ্লিট হয়। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left. তো ফাইনালি আমাদের মন্দির দেখা শেষ। তো আমরা এবার দুজন মিলে গোশালার দিকে রওনা দেব। তো আমি এর আগে মন্দির একবার এসেছি, কিন্তু আমার বন্ধু আসেনি, বললো চল ঘুরে আসি। তো আজকে রবিবার ছুটির দিন ছিল। তো ভাবলাম যে যাই ঘুরে আসি। এবং ভগবান আমাদের সাথে আছে। কড়া রোদ 4-5 দিন ধরে খুব পড়েছিল, এখন মেঘলা ওয়েদার, খুব একটা অসুবিধে কোনো ভক্তদেরই হচ্ছে না। তো অসংখ্য ধন্যবাদ ভগবানকে। তো এখন আমরা গোশালার দিকে রওনা হচ্ছি। তো ফাইনালি আমরা গোশালাতে ঢুকে পড়েছি। তো গোশালাতে কি আছে সেটা আমরা দেখব।
তো আমরা গোশালা দেখে ফেললাম, এবার তাদেরকে কি খাওয়ানো হয়, এই যে খড় যেটা তাদের খাওয়ানো হয় এবং আরো অন্যান্য জিনিসপত্র রয়েছে। তো এরপর আমরা মায়াপুর মুভি থিয়েটারে গিয়ে একটা মুভি দেখলাম, যে মুভিটা বেশ ভালো ছিল। এরপরে আমরা রানাদার বিরিয়ানির দোকানের দিকে রওনা হলাম এবং বিরিয়ানির দোকানের যে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। তারপরে আমরা 2 প্লেট ভেজ বিরিয়ানি এবং 1 প্লেট মরিচের তরকারি অর্ডার করেছিলাম। তো রানাদার বিরিয়ানি প্রথমবার টেস্ট করছি, দেখা যাক কেমন খেতে। ভালো, খুবই আহামরি না, তবে ভালো। কেমন লাগবে? তো ফাইনালি রানাদার বিরিয়ানি খেয়ে বেরোলাম। তো খাওয়ার ইচ্ছা ছিল মায়াপুরে এসে, যেহেতু খুব ভায়া হয়েছিল। বাট সত্যি কথা বলতে, যদি অনেস্ট রিভিউ দিই বিরিয়ানি কেমন ছিল, বিরিয়ানিটা বেশ ভালো ছিল। বাট আমরা বিরিয়ানির সঙ্গে সোয়া চাপ নিতে চেয়েছিলাম, বাট সোয়া চাপ শেষ হয়ে গেছিলো। তো যে ময়দার তরকারিটা রয়েছে সেটা আমাদের দেওয়া হলো, বাট সেটা একেবারে জমলো না। দেবজিৎ, তুই কিছু বলবি? সত্যি বলছি, ময়দার যে তরকারিটা ছিল একদম জমলো না। তাছাড়া বিরিয়ানিটা ভালো, আর ওটা একেবারে এভারেজ। আর যদি বিরিয়ানির কোয়ান্টিটি বলি, কোয়ান্টিটি খুব ভালো, বাট আলুগুলো খুবই ছোটো ছোটো, আলুর সাইজগুলো একদম, আলুর দাম এত সস্তা, তাও কেন এত ছোটো আলু দেওয়া হলো আমি জানি না। তো এবার আমরা যাব হচ্ছে ঘাটের দিকে। তো এখন লঞ্চে করে নবদ্বীপ যাব। তো চলো দেখি লঞ্চে করে আমরা কি দেখতে পাই।